একদম সাধারণ মেয়েটি একদিন হয়ে উঠল বিশ্বজননী, বিশ্বমাতা। একদম সাধারণ ঘরের মেয়ে, গ্রামের মেয়ে বলে পড়াশোনা তেমন একটা হয়নি, পড়াশোনার সুযোগ পায়নি। বাল্য বিবাহ হয়ে যায় মেয়েটির, কিন্তু সে অল্প বয়সেই পাকা গৃহিণী হয়ে উঠল। সমস্ত কাজ রীতিনীতি সমস্ত মেনেই সংসার করতে লাগলেন। শিক্ষা আলো গ্রামে পৌঁছায়নি, কিন্তু মেয়েটির মধ্যে ছিল কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের ছিটে ফোঁটা ছিল না। তিনি মূর্তি পুজোর পরিবর্তে মানুষকে সেবার উপরে বেশি গুরুত্ব দিতেন। তিনি মূর্তি পুজোর আপত্তি ছিলেন না, তবে আপত্তি ছিল নিরীহ পশু বলির। তাই তার কাছে সমস্ত মানুষই সমান ছিল। তার কাছে পাপী হোক বা ধার্মিক, সমস্ত মানুষই এক, কারণ তিনি যে বিশ্বজননী। কলকাতায় প্লেগ রোগ যখন চারিদিকে ছড়িয়ে পড়েছে, তিনি মানুষের মাঝে চলে যান এবং মানুষকে সেবা করার চেষ্টা করেন। এমনই ছিলেন সেই মহিলা। চলুন একটা গল্প শোনা যাক। তখন শিরোমণিপুর গায়ে বেশ চুরি ঘটনা ঘটছে এবং সেখানেই বসবাস করত কয়েকটি গরিব মুসলিম। সেই সময় রেশমের বাজার হঠাৎ করে খারাপ হয়ে যায়, ফলে চাষবাস হয় না বললেই চলতো। সেই কারণে সেখানে চুরি ডাকাতি শুরু হলো। একদিন একটি গায়ের গরিব মুসলিম কয়েকটি কলা নিয়ে আসলো। মা, ঠাকুরের জন্য কলা এনেছি, নেবেন? তিনি 2 হাত বাড়িয়ে দিলেন। নেব না কেন? দেও, ঠাকুরের জন্য এনেছিও, ফিরিয়ে দেবো কেন? আমার হাতে দাও। কলাগুলো তিনি নিলেন এবং এক ভক্ত মহিলা সেগুলো দেখে ফেলেছেন। এ কী করলেন মা? ও যে চোর, ওর জিনিসপত্র চুরি করা, আর সেই চুরি করা জিনিস ঠাকুরকে দেবেন? তিনি কোনো উত্তর দিলেন না, উল্টে লোকটিকে মুড়ি গুড় খেতে দিলেন। এরপর লোকটি যখন চলে গেল, তিনি বললেন, দোষ তো সব মানুষেরই আছে, তবে তাকে কেন দড়িয়ে সরিয়ে রাখবো? এমনই ছিলেন বিশ্বজননী। এরপর আরেকটি গল্প শুনুন। তার বাড়িতে থাকতেন আমজাদ বলে এক গরিব মুসলিম। তিনি আমজাদকে প্রচণ্ড ভালোবাসতেন। সেই সময় আমজাদের সমস্ত খাওয়া দাওয়ার দায়িত্ব তারই ঘরে ছিল। একবার তার বাড়ির কাজে ছুঁড়ে ছুঁড়ে ঘৃণা করে খেতে দিচ্ছিল, তাই দেখে তিনি প্রচণ্ড রেগে গেলেন। তখন তাকে বললেন, ওরে, ওর খাওয়ার যে তৃপ্তি হবে না, তোকে খাওয়ার দিতে হবে না, তুই যা, আমি ওকে দেব, আমি ওকে খেতে দেব। আমজাদের খাওয়া দাওয়া শেষ হলে সেই সমস্ত বাসনপত্র তিনিই ধুলেন। এদিকে সেই কাজের মানুষটি অবাক হলেন। তিনি বললেন, মা, তোমার তো সব জাতপাত গেল। তিনি, অন্যেরা যেমন আমার ছেলে, ঠিক আমজাদও আমার ছেলে, তাই ছেলেকে খাওয়ালে আমার জাত যাবে না, জাত যেতে পারে না। এমনই মানুষ ছিলেন আমাদের মা। তার একবার জ্বর হয়েছে, বিছানায় শুয়ে রয়েছে। তিনি দেখতে পেলেন উঠোনে কে যেন উঁকি মারছে। পরনে ছেঁড়া ফাটা বসন, মলিন শরীর। তিনি দেখে চিনতে পারলেন। তাকে ভেতরে আসতে বললেন। ভেতরে যখন আসলেন তখন বললেন, আমজাদ, কেমন আছিস? তুই কিন্তু আজ স্নান করে খেয়ে যাবি। এরপরে আমজাদকে বেশ কিছুদিন দেখা যায়নি। শোনা গেছে তাকে নাকি পুলিশ ধরে নিয়েছে গরু চুরি করার দায়ে। মাথা নত করে মায়ের কাছে এসে বলল, মা, আমি ভালো হতে চাই। এরপর তিনি চুরি ডাকাতি বন্ধ করলেন এবং তিনি একজন সেবক হয়ে উঠলেন। এমনই মা। ইনি হলেন আমাদের প্রিয় সারদা দেবী, সকলের কাছে সারদা মা। আসল নাম সারদা মণি। তিনি থাকতেন জয়বাড়া বাটিতে।
তার স্বামী যুগবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। বাবার নাম রামচরণ মুখার্জি। তার বিয়ে হয়েছিল মাত্র 5 বছর বয়সে। তখন তার স্বামীর বয়স ছিল 23। 1859 সালে তার বিয়ে হয়। 14 বছর বয়সে শ্রী শ্রী রামকৃষ্ণের মন্ত্রে দীক্ষিত হন। সাধক রামকৃষ্ণের যোগ্য সাধিকা হয়ে ওঠেন সারদা মা, সকলের প্রিয় সারদা মা। রামকৃষ্ণ তার মধ্যে বিশ্ব জননীকে খুঁজে পেয়েছে। কলকাতার 10/2 বোস লেনে সারদা মা থাকতো একটা সাধারণ ঘরে। লাল মেঝো, আসবাবপত্র বলতে তেমন কিছু ছিল না। মেঝের মধ্যে একটা মাদুর, সেই মাদুরেই শুয়ে থাকতেন। বিছানায় একটা বালিশ আর একটা মশারি। কলকাতার কিছু দিন পার্ক স্ট্রিটে অঞ্চলেও তিনি কাটিয়েছেন। তখনই দেখা হয়েছিল নিবেদিতার সঙ্গে, আর নিবেদিতাকে কুসংস্কার মুক্ত হওয়ার দীক্ষা দেন শ্রী মা সারদা, এবং পরবর্তী সময় তারই দীক্ষায় দীক্ষিত হয়ে নিবেদিতা কাজে নেমেছিল। আমরা সকলেই জানি নিবেদিতার কতটা গুরুত্ব ছিল। এমনই ছিলেন আমাদের প্রিয় সারদা মা। তিনি শুধুমাত্র হিন্দু ধর্মের মা নয়, তিনি সমস্ত ধর্মের মা, মা সারদা। এই মাকে আমরা হারাই 1920 সালে। আমাদেরকে ছেড়ে আমাদের প্রিয় মা চলে যান। আমাদের প্রিয় মা পরলোকে গমন করেন।